হাই, নমস্কার সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে কথা বলবো অপারেশন সিন্দুর নিয়ে। অপারেশন সিন্দুর নিয়ে কথা বলবো। পেহেলগাঁওয়ের ঘটনার প্রায় 14 দিন পরে কিংবা 14 দিনের মাথায় আজকে ভারতীয় বায়ুসেনা আমাদের নওজওয়ান পাকিস্তানের ভেতরে গিয়ে অপারেশন সিন্দুর চালিয়েছে। এখনও পর্যন্ত পাকিস্তান স্বীকার করছে 10 থেকে 15 জন মারা গিয়েছে, কিন্তু আমাদের সোর্স অনুযায়ী খবর বা বিভিন্ন টেলিভিশনে যা দেখছি সেখানে 90 থেকে 100 জন জঙ্গি মারা গিয়েছে। মসুদ আজহার কাঁদছে, গোটা ফ্যামিলি শেষ হয়ে গিয়েছে, বলছে আমি কেন মারা গেলাম না। আরে মরলে তো হয়ে গেল, মরে গেলে তো সব শেষ। বেঁচে থেকে দেখ যে লোককে যখন মারিস কেমন লাগে তোদের। অপারেশন সিন্দুর যে বর্ণনা দিতে আসছিল দুজন মহিলা, একজন কর্নেল, একজন উইনিং কমান্ডার বায়ুসেনায়, একজন কর্নেল সেনাতে, দুজন নিয়ে দিয়েছিল। সবথেকে বড় কথা, আগামী দিনের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে জঙ্গিরা এসেছিল নাশকতা ইয়েতে বেছে হিন্দু খুন করতে, হিন্দু নিধন করতে। আজকে বিদেশ সচিব সেই কথাটা বলেছে যে এখানে একটা দাঙ্গা করার সৃষ্টি করছিল, হিন্দু মুসলিম বিভেদের সৃষ্টি করছিল। আজকে যে দুজন প্রেস কনফারেন্স করেছে, একজন সিং পাঞ্জাবি, একজন মুসলিম। তোরা ভাগ করতে পারিস হিন্দু মুসলমান, আমরা কখনো ভাগ হইনি মুসলিম বা হিন্দুতে। তোদেরকে মারছে মুসলিমই, কিন্তু আমরা এখানে হিন্দু মুসলমান ভাগ হইনি। সবথেকে ভালো করছে পাকিস্তানি সেনাবাহিনী। অনেক ভুলভাল কথা বলছে, ওরা আমাদের রাফেল মারছে, এগিয়েছে সে এগিয়েছে, কিন্তু সবার সাথে একটা জানার জ্ঞাতার্থে বলে দিচ্ছি। অনেক কেউ জানে না, খবরে এতে বুঝতে পারে না, খবর বোঝে না, খবর করে না। পাকিস্তান আমাদের একটা জেট বিমানে একটা ক্ষতি করেনি, কারণ পাকিস্তানের সীমানায় আমাদের কোনো রাফেল ঢোকেইনি। রাফেলকে যেতে হয়নি পাকিস্তানের সীমানায় যে গিয়ে রাফেল মারবে। ওরা আসার চেষ্টা করছিল, যত সময় একটাই গুলি করে নামিয়েছে। কিন্তু যেহেতু সেনা কনফার্ম করেনি, এটা সেনা বলেনি, বসামতি চৌধুরী অনেক খবর বলে না, বড়টা ঠিকও না, ঠিক আছে। তো সে বাদ দিলাম, সে কে কাকে মারছে যাই না। ওদের প্রায় 100 জন জঙ্গি মারা গেছে। আজকে তার জানাজা বের করছে। পাকিস্তান যে আতঙ্কবাদীকে সমর্থন করে কিংবা ওরা যে তৈরি করে, আজকে সব থেকে বড় প্রমাণ দিয়ে দিল ওরা নিজেরাই। জানাজাতে সেনাপ্রধান না, সেনার বড় বড় অফিসার, মন্ত্রী টন্ত্রী, প্রেসিডেন্ট একটা মিডিয়াতে দেখলাম যে জানাজায় যাচ্ছে, ওখানে প্রেসিডেন্ট লেখা আছে, রাষ্ট্রপতি ওখানে ওদেরকে শোক বার্তা করছে। জঙ্গি মারা গেছে, কোনো সাধারণ নাগরিক নেই। ওরা নাগরিক করে করছে, কোনো সাধারণ নাগরিক মারা যায়নি, এখন সব জঙ্গি মারা গিয়েছে। আমাদের এত নিখুঁত নিশানা ছিল, এত নিখুঁত, একটা সাধারণ লোকের গায়ে জড়ি না, সিঁদুর কম জড়ি না। ভারতীয় হিন্দু নারীদের সিঁদুর কম জড়ি না। সিঁদুর হচ্ছে শক্তি। আজকে দুজন মহিলা নারী শক্তি আজকে দেখিয়ে দিল যে পাকিস্তানের ভেতরে গিয়ে ওদের এয়ার ডিফেন্স নাস্তা নাবুদ করে, এয়ার ডিফেন্সে কোনো কাজ করেনি, কোনো করে আমাদের আজকে সফল হচ্ছে। মাত্র 25 মিনিটের সেনা অপারেশন, সেটা সফল হয়ে এসছে। আর দেখছিলাম কিছু পাকিস্তানে তো সব মিডিয়া ব্যান্ড, আমাদের এখানে আমরা ওদের ন্যারেটিভ আমরা দেখতে পাবো না। বাংলাদেশি কিছু মিডিয়া খুব চিল্লাচ্ছে, ভুলভাল তথ্য পরিবেশন করছে যে আমাদের 3টা রাফেলকে মারছে, 2টা রাফেলকে গুলি করে মারছে, ভুলভাল নানা টেলিভিশনে দেখছি যে ওরা করছে। বাংলাদেশি সব মিডিয়াকে বলছি, গাঞ্জা না খেয়ে থাকলে, গাঞ্জা না খেয়ে যদি পরিবেশন করেন, দেখো সাংবাদিকতা করতে হলে অনেক কিছু ফ্যাক্টস তথ্য যাচাই করতে লাগে। জানি না বাংলাদেশের শিক্ষার মান কতটুকু, আমাদের ভারতবর্ষে অনেক শিক্ষার মান অনেকটা তথ্য যাচাই করে সাংবাদিকতা করতে লাগে। আমরা বলছি রাফেল আমাদের পাকিস্তানের এয়ার স্পেসে যায়নি, পাকিস্তানের সীমানায় যায়নি, আমাদের দেশে থেকে আমরা টার্গেট করে আমরা পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছি।
তো আমাদের রাফায়েলকে মারার কোনো প্রশ্নই আসে না। এটা বাংলাদেশি মিডিয়াকে ভাবতে হবে, বাপ তো মারে খেলো, বেটা বাকি আছে, এদিকেও দুটো এক্সপেরিমেন্ট ফেলাই দেবো বোম, তাতেই ওরা ভয় পেয়ে যাবে। স্যার বাংলাদেশ নিয়ে কিছু বলে লাভ নেই, ঠিক আছে। ওই একটা কি দাঁড়িয়ালা লোক পুরা ইয়ে করে দেখি, মোদি ফেসে গেছে, মোদি ফেসে গেছে, কি নামে, কি নেই মিলা না কি নাম একটা লোক, নামটা মনেও থাকে না। সব ভুলভাল তথ্য নিয়ে, সঠিক তথ্য ইন্টারন্যাশনালি খবর জানি না, হয়তো ইংলিশটা পড়তে পারে না, বিদেশি মিডিয়া ফিডিয়া দেখে তো ইংলিশটা ঠিক পড়তে পারে না, সেজন্য সব ভুলভাল বাংলাদেশি মিডিয়া বলে। বলছে কোন এক থাম্বেল দেখলাম না, কোন এক মিডিয়া বলছে ভারতীয়রা ভয় আছে বাংলাদেশের প্রত্যাঘাতের। ভাই ওদের হাঁটু কাঁপতেছে, গিয়ে দেখ ওদের, গিয়ে বাপকে গিয়ে বল, বাপদের হয়তো হাঁটু কাঁপতেছে, গিয়ে বলছে আমরা বলে ভয় পেয়ে যাচ্ছি। হাসা, সত্যি হাস্যকর রিপোর্ট। ওরা মানুষকে বিভ্রান্ত করে। যত সঙ্গে জনগণ যত সজাগ হবে, যত দেশের জনগণ যত শিক্ষিত হবে, এরকম মিডিয়াকে ওরা এক্সপোজ করতে পারবে। এবং আমাদের এখানে এরকম ভুলভাল তথ্য কোনো মিডিয়া আশা করে দেয় না। ভারতবর্ষে একটা কোনো মিডিয়া নেই যে আমাদের ছোটো ছোটো ইউটিউবারগুলো আছে, ছোট্ট ইউটিউবার, তারাও সঠিক তথ্য নিয়ে পরিবেশন করে, একটা ভুল ইনফরমেশন সাধারণ লোককে দেয় না একটা। আমি আবার বলছি, আমাদের ভারতবর্ষে যত ইউটিউবার, ছোটো ছোটো ইউটিউবারগুলো আছে, তারাও একটা ভুল তথ্য সাধারণ জনগণকে দেয় না। অপারেশন সিন্দুর, আমার মনে হয় অপারেশন সিন্দুর খুব ছোট হয়ে গেছে, ছোট। আর আমার মনে হচ্ছিল পাকিস্তানের ম্যাপটাই উড়ে দেওয়া উচিত ছিল, যে আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতে পড়বে যে পাকিস্তান বলে কোনো এক দেশ ছিল। সেদিন সফল হবে, কোনো এক সকালবেলা হয়তো উঠে দেখতেও পাবো যে কোনো খবর চলে আসে পাকিস্তান নামে কোনো এক দেশ ছিল, এখন নেই। সে আশাতে আছি, দেখা যাক কী হয়। আজকের মতন ভিডিও এইটুকুই, পরের দিন আরও নেক্সট ভিডিও করবো, সঙ্গে থাকুন।